নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ইউনিক রান্না করব। আপনারা সকলেই কম বেশি করেছেন। ডিম দিয়ে অনেক প্রসেসে রান্না করেছেন। আমি এর আগেও কিছু রান্না প্রসেস আপনাদের দেখিয়েছি। আজকে আমি করব ডিম পটল। এর আগে আমি একদিন ডিম বেগুন দেখিয়েছিলাম, ডিম পটল করব। তা আমি কিভাবে করি আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার রান্নাঘরে মালা কিচেন হাউসে। নমস্কার। আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তার আগে আপনাদের আমি দেখাই আমি কি কি নিয়েছি ডিম পটলের জন্য। এখানে আমি এই ডিম পটল করার জন্য 6টা ডিম নিয়েছি, পটল নিয়েছি। পটলগুলো এরকম আলুর মতো সাইজ করে আমি কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচো নিয়েছি, 3টে ছোট ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা, লবণ, এখানে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর শাহি গরম মশলাটা আমি দেওয়ার সময় আপনাদের দেখাবো। আমি রান্নাটা শুরু করি। আমি এখানে ডিম আর পটলগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি। ডিম পটলগুলো ভাজবো তো। আমি ডিমগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ মাখিয়ে নিলাম, এরপর ডিমগুলো একটু হলুদ মাখিয়ে নেব, এগুলো ভেজে নেব। কড়াইও একটু হলুদ দিয়ে দিলাম, পুরোটাই পেয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো একটু আমি ব্রাউন কালার করে ভেজে নেব, হালকা ব্রাউন করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ডিমগুলো তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজবো না, আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এরপর আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো একটু ভেজে নিতে হবে, নাহলে ভালো লাগবে না। আমি একবারই ভেজে নিচ্ছি পটলগুলো। আলুর মতো সাইজ করে পটলটা আমি কেটে নিয়েছি। এটা আর আলু দেবো না, শুধু পটল আর ডিমের ঝোল হবে। এর আগে আমি ডিম বেগুন দিয়ে ঝোল দেখিয়েছি, আজকে আমি পটল দিয়ে ডিম পটলের ঝোল করছি। একই প্রসেস, একটু এদিক ওদিক, আপনারা এইভাবে করে নেবেন, ভালো লাগবে। আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি আগে দাও দুটো হাত একটু আমি এবার পটলগুলো ভেজে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। আর গ্যাসটা আমি একটু লোতে করে দিচ্ছি, তাহলে ভাজাটা সুবিধা হবে। এবার ঢাকাটা খুলে দেখি কতদূর ভাজা হলো। পটলটা প্রায় ভাজা হয়ে এসেছে বন্ধুরা। এবার আমি পটলটা তুলে দেবো, তারপর রান্নার মূল পর্বে আসবো। এর থেকে বেশি ভাজবো না, তেল মশলা ঢুকবে, ভালো লাগবে। বেশি ভাজলে পরে তেল মশলাটা ঢুকতে চাইবে না। হালকা ভেজে নিলাম, এবার আমি তুলে নিচ্ছি। এইরকম ভাজাটা ঠিক আছে, এতে ভাজাও হলো
আবার তেল মশলার মধ্যে বেশ খেতে খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে আমার মতো একবার ট্রাই করবেন। আমি যে রান্নাগুলো চ্যানেলে দিই বন্ধুরা, একবার করে হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে খেতে। এবার আমি রান্নার জন্য তেল দিচ্ছি, সর্ষের তেলে দিচ্ছি। আমি সাদা তেলে ভেজে নিয়েছি, এবার রান্নার জন্য সর্ষের তেল দিলাম। আমি তখন ফোড়নটা আপনাদের দেখাইনি, ফোড়নটা দেওয়ার সময় দেখাবো। এই দেখুন, এখানে শুকনো লঙ্কা একটা তেজপাতা ফাটিয়ে নিয়েছি, আর এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি এটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু জাস্ট নেড়ে নেব, তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ কাটা আছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি পেঁয়াজগুলো ভাজতে দিলাম। বন্ধুরা, আমি 1 চামচ মতো চিনি দিচ্ছি। পেঁয়াজটা ক্যারামেল হবে, কালারটা চেঞ্জ হবে, অথচ ব্যালেন্সটা ঠিক রাখবে। মিষ্টি এমন কিছু হবে না, আমি হাতে করেই দেখালাম। 1 চামচের কম, মানে হাফ চামচ দিলাম। এটা দিলে পেঁয়াজটা একটু লাল কালার হয়ে যায়, মানে ভাজার সুবিধা হয়, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখে তরকারি, মিষ্টি হয় না। অনেকে ভাবেন চিনি দিলে হয়তো মিষ্টি হবে, নিরামিষ তরকারিতে চিনি দেওয়া হয়, কিন্তু মাছ, মাংস, ডিমেতে যদি অল্প একটু চিনি দেন পেঁয়াজে, তাতে ক্যারামেলটা হয়, মানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয় এবং ঝাল মশলা, তেল মশলার ব্যালেন্সটা ঠিক রাখে, তাতে ভালো লাগে। মিষ্টি হবে না, ভালো লাগবে। বন্ধুরা, আমি এখনই হলুদটা দিয়ে দিচ্ছি, কেন কি আদা রসুন দেবো তো, ছিটকাবে, যার জন্য দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দিলাম। এরপর এখানে আদা রসুন পেস্ট করা আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। হলুদ দিলে কি হয়, আদা রসুন ছিটকাবে না, চারিদিকে ছিটকাবে না, এবং তেলেতে পেঁয়াজের উপর হলুদ দিলেও কালারটা ঠিক থাকে, যার জন্য আমি দিয়ে দিলাম। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আপনাদের তো দেখিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটু জল দিই, নালে তরকারি মশলাটা পুড়ে যাবে। এখানে হাফ চামচ মতো টমেটো পিউরি দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, 1 চামচ দিয়ে দিলাম। আমি একটু জল দিয়ে দিলাম, মশলাটা ধরে যাবে না, আর একটু দেব। মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি পটলগুলো দিয়ে দেবো, ভাজা আছে। বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখানে ডিম আর পটল ভাজা আছে, আমি দিয়ে দিচ্ছি একসাথে।
পটলগুলো ভাজা আছে, আমার বেশিক্ষণ সময় লাগবে না। অল্প একটু জল দেব একটু গ্রেভির জন্য। একটু মাখো মাখো টাইপেরই করব। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি এবার একটু জল দিচ্ছি, এবার করতে দেব। আপনারা পরিমাণ মতন যতটা গ্রেভি রাখবেন সেই পরিমাণে জল দেবেন। অনেকে একটু ঝোল ঝোল খেতে ভালোবাসেন, তারা একটু বেশি জল দেবেন। যারা একটু মাখো মাখো খাবেন তারা কম জল দেবেন। আমি মিডিয়ামের মতো জল দিলাম। এটা একটু ফুটবে তো কমে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি কত দূর হলো। ওয়াও, খুব সুন্দর হয়েছে। মোটামুটি হয়ে এসছে। এবার আমি এখানে 4টে কাঁচা লঙ্কা আছে, এই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলাম, কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখি বন্ধুরা, অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে দিচ্ছি। এরকম গ্রেভি রাখলাম। আপনারা চাইলে আর একটু গ্রেভি কমিয়ে নিতে পারেন, আমি এই পরিমাণেই রাখলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। তেজপাতাগুলো আমি তুলে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, এবং ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর শেয়ার করবেন বন্ধুদের সাথে, ভিডিওটা শেয়ার করে দেবেন, কমেন্টও জানাবেন, লাইক করে দেবেন একটা। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, আবারও বলছি, এইরকমভাবে একবার ট্রাই করবেন। আমার তো মন বলছে খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।